পারফেক্ট লাইনে আমি প্রথমেই এসে আমি যেটা বলবো, ইটস টোটালি পারফেক্ট। আমি নিজে খুব স্যাটিসফাইড সত্যি। থ্যাঙ্কস টু নেহা, কংগ্রাচুলেশনস যে এত সুন্দর একটা সালুন আসলে ওপেন করার জন্য। আমি ঢোকার পরে আমি যে এখানে পরিবেশ দেখেছি আমি নিজে খুবই প্লেসড। আমি এখানে সার্ভিসও নিয়েছি, এখানকার সার্ভিস খুবই ভালো, এটা নতুন করে বলার কিছু নেই। আর আমি যদি বলি যে ক্লায়েন্টস যারা আছে তাদের মানে র্যান্ডম ক্লায়েন্টস যারা, তাদেরকে আমি বলবো প্লিজ ডু কাম ভিজিট আর এখান থেকে সার্ভিস নিয়ে দেন, আপনারাই বলবেন যে আসলে কতটুকু ভালো। আমার কাছে স্পেশাল মনে হয়েছে পারফেকশন, বিকজ আমি এটা এর আগেও বলছিলাম যে নেহা যেহেতু মিডিয়াতে কাজ করতো, ও ব্যাপারটা জানে যে আমাদের কি পরিমাণে আসলে পারফেকশন দরকার হয়, আমরা কি পরিমাণ মানে সাফার হই এই ব্যাপারগুলোতে। সো আমি এখানে এসে সার্ভিস নিয়ে আমি খুবই সব মানে ইচ অ্যান্ড এভরিথিং এর আইল্যাশ এক্সটেনশন থেকে শুরু করে নেলস থেকে শুরু করে সবকিছুতে এত পারফেকশন পেয়েছি, দ্যাটস হোয়াই আই এম ভেরি স্যাটিসফাইড এন্ড হ্যাপি। বর্তমানে কাজ শুরু করেছি, নাটক করছি, বেশ কিছু সিঙ্গেল হয়েছে, একটা বড় একটা প্রজেক্ট নিয়ে প্ল্যান করছে, ওটা হয়ে গেলে আপনারা সবাই জানবেন। যে মডেলদেরই প্রায়োরিটি বেশি কিনা, বাট মডেলরা এখন অলরেডি জানে ব্যাপারগুলা। আমাদের রেগুলার ক্লায়েন্টরা এখনো অনেক কম আইডিয়া এই ব্যাপারে, সেমি পার্মানেন্ট মেকআপের সম্পর্কে কম আইডিয়া। সো আসতে হবে, আসার পরে আই ক্যান গাইড দেম। এত ডিটেইলে তো আমি এখন বলতে পারছি না শর্ট সময়। সো এখানে আসলে স্যাটিসফাইড হবে, আসতে হবে, আমি তখন তাদেরকে বুঝাতে পারবো। এই ক্ষেত্রে অবশ্যই 100% সিরিয়াস, বিকজ আমি একজন মেয়ে, আমি আগে রেগুলার সেলুন, আমি যখন আমার ছিল না আমি তখন বাইরে যেতাম, আমি ওইটা নিয়ে কনসিয়াস হতাম, বাট যেখানে আমি ট্রাস্ট করতাম আমি সেখানেই যেতাম। সো ওইটা নিয়ে আমি 100% ওইটাতে ফোকাস রেখেছি যাতে এখানে সিকিউরিটির কোনো ইস্যু না হয়। পুরো লাইব্রেরি তখন আমার। আমি লাক্স করছি 2007 থেকে। আমি মাসুদ রানা করেছি, আমি ভার্টিকা করেছি, আমি মিস ইউনিভার্স করেছি, আমি অনেক বিউটি কন্টেস্টের সাথে জড়িত কাজ করেছি। আসলে আমি কোরিওগ্রাফি করেছি এবং আমি ট্রেনিং দিই। লাক্সে তো আমাদের আজরার সাথে আমি আর আজরা আমরা একসাথে ক্যাম্প কাউন্সিলিং করি, ক্যাম্প কাউন্সিলিং থাকি এবং কোরিওগ্রাফারও থাকি। তো আমরা যেভাবে কাজ করি, আমি যখন কাজ করতে যাই তখন প্রত্যেকটা মানুষের মধ্যে সৌন্দর্য খুঁজে বেড়াই এবং প্রত্যেকটা মেয়ে অনেক সুন্দর থাকে, সেটা ছেলে মেয়ে হোক। যদি বোধ হয় যেমন মাসুদ রানা হয় সেটাও সুন্দর, যদি লাক্স হয় সেটাও সুন্দর। প্রত্যেকটা বিউটি কন্টেস্টে মেয়েরা সুন্দর। আমরা আসলে নিজেদের মেয়েদের যদি একটু সুন্দর করে ওদের সুযোগটা করে দিই তাহলে ওরা আরো বেশি ভালো কাজ করতে পারবে। আমি প্রত্যেকটা মেয়ের দিকে তাকিয়ে মনে হয় আল্লাহ এক একটা সৌন্দর্য বানিয়ে দিয়েছে। দেখেন, একটা ইভেন্ট করতে গেলে যখন ইভেন্টটা অনেক স্ট্রং হয় তখন কিন্তু এসব কথা আসে না। আর আমি জানি না কারা বলে আর কারা কি করে, কখন হয় এগুলো। আমি যে কটা করেছি আমি এখন হতে পারি।